গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। দেখো কেমন গরম, প্রচণ্ড গরম পড়েছে। ঘুম থেকে উঠলাম, উঠে কিচ্ছু করিনি, জাস্ট ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরগুলো শুধুমাত্র ঝাড় দিলাম আর ঘরগুলো ঝাড়লাম। কারণ আজকে হচ্ছে সবথেকে বড় কাজ। ভাবছিলাম সকালবেলা উঠে যে রবিবারে ঘরগুলো ঝাড়বো, এটাই সবথেকে বড় কাজ। তো ঘরগুলো সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি, ঝেড়ে নিয়েছি। একটুখানি মাকড়সার জাল হয়েছিল, এটা করলাম। আর এখন সকালবেলা উঠে ব্রেকফাস্টে, আজকে তো রবিবার, তো চলো লুচি করি আর হচ্ছে আলুর তরকারি করি। এটাই সকালের ব্রেকফাস্ট। আর মাংস তো আনবেই রবিবারে, তো বড়মশাই বাজারে যাবে। তো কি দিয়ে কি করি না করি সকালবেলা থেকে শুরু করলাম ব্লগটা। সারাদিনের সঙ্গে থাকো, দেখতে থাকো। কি করি না করি, কি কাজকর্ম করি, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে থাকে প্লিজ তাহলে লাইক করে দিও ভিডিওটা। সারাদিনের ব্লগটা শেয়ার করব। আর যদি পারো, যদি চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর এইভাবে আমার পাশে থাকতে পারো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। আসছি আবার। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে রবিবার মানে একটা এক্সট্রা কাজ, একটা এক্সট্রা খাওয়ার চাপ। আর রবিবার মনে করে যে শুধুমাত্র সকালবেলা উঠে সাদামাটা ভাত খাবো, সেটা ভালো লাগে না। একটুখানি অন্যরকম রবিবারটা কাটালে ভালোই লাগে। ওই জন্য সকালবেলা বাড়িতেই থাকবো। ব্রেকফাস্টের জন্য লুচি করে নিলাম আর হচ্ছে সাদামাটা একটা আলুর তরকারি। ব্যাস, এটাই আজকের হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলো দেখতে থাকো। তো সকালবেলা লুচি তরকারি খেয়ে বরমাসাই গিয়েছিল বাজারে। বাজার থেকে যে নিয়ে এসেছে, কি বলে এটা, গচি মাছ না তোমরা কি মাছ বলো এটা জানিও কমেন্টে। আমরা তো গচি মাছই বলে থাকি, অনেকে হচ্ছে বাম মাছ বলে, গচি মাছ বলে, যে যেটা বলে। চলো, মাছগুলো তো কাটতে টাইম লাগবে। তো মাছগুলো কেটে ধুইয়ে পরিষ্কার করে অনেকটা টাইম লাগলো। সঙ্গে ছিল একটা শিং মাছ। তো চলো এগুলো পরিষ্কার করে নিলাম। এখন এই যে এনেছে হচ্ছে শাপলা। তো বর্ষার সময় এই জিনিসটা কার কার প্রিয় লাগে অবশ্যই জানিও, কার কার ভালো লাগে বর্ষার সময়। আর এগুলো তো বাছতে টাইম লাগবে, তো আমি শুরু করে দিলাম এগুলো বাছা। এখন থেকে রান্না স্টার্ট। তো আগে কেটে বেছে ধুয়ে নিলে তোমার হচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, চটজলদি হয়ে যায়। তো বড়মশাই হচ্ছে খাওয়া দাওয়া করে যাবে একটু ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে একটুখানি কাজ রয়েছে। ওই জন্য ভাবলাম এই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই তরকারিটা তাড়াতাড়ি বাম মাছ দিয়ে রান্না করে দিই, খাওয়া দাওয়া করে যাক। তারপরে হচ্ছে আস্তে ধীরে আমি মাংসটা রান্না করে নেব, এসে রাত্রেবেলা খাবেক্ষণ। তো চলো এদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি। তোমার হচ্ছে কাটা ধোয়া করে সব কিছু করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি, এসে একদম বসিয়ে দিয়েছি ঝোল। তো তরকারিটা একটু অন্যভাবে করব। মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভাজার সঙ্গে সঙ্গে লঙ্কাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। লঙ্কা দিয়ে বেশ খানিকটা সময় লবণ হলুদ দিয়ে জ্বালাবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এই যে শাপলাটা দিয়ে দেবো। শাপলাটা দিয়ে একটুখানি, এই শাপলাটা রান্না করতে তো সময় লাগে না, একটুখানি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন ঢেলে ফোড়নে হচ্ছে জিরে দিয়ে একটুখানি তেল দিয়ে দিয়ে দেবো। তাহলে আমার শাপলার ঝোলটা রেডি হয়ে যাবে। তো চলো। তো মাংসটা বসিয়ে দিয়েছি। রবিবার ঝাল ঝাল লাল লাল মাংস না খেলে ভালো লাগে না। হালকা করে চিকেনের ঝোল করবো। আজকে ভালো রৌদ্র পড়েছে, কয়েকদিন একদম মেঘলা। আজকে দেখছো রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্র আজকে, একদম ফাটিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। চলো মাংসের ফাইনাল লুকটা শেয়ার করি। তো ওদিকে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি, চকচক করে দিয়েছি। এখন শুধু ঘরগুলো মুছতে হবে।
চলো এখন ঘরগুলো মুছি। এখন বাজে ঘড়িতে 12:30। 12:30 বাজে এখন। তো সিঁড়িটা অনেকদিন হয় পরিষ্কার করা হয়নি, সিঁড়িটা পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে মেয়ের এখানে ধন রয়েছে পুতুল, তো সব পরিষ্কার হয়ে গেল। এখন স্নান করব আর ঘরটা মুছে একটা বেড কভার ভেজানো রয়েছে, গরম জলে ভিজিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কষ্ট করতে হবে না। আর হচ্ছে ঘরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে, ঘরগুলো মুছে স্নান করে পুজো দেওয়ার পর্ব আছে আবার। তো চলো, তারপরে আবার ভাত খাওয়া দাওয়া হবে। তো ঘরগুলো মুছি তাড়াতাড়ি করে। ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে একদম নিচে গিয়ে করে একদম তোমার সামনে চলে আসলাম। তো চলো দেখো বললাম যে সমস্ত কাজ স্নান করে আসলাম, স্নান করে ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে দিয়ে আসলাম, মেলে দিয়ে একদম নিচে গিয়ে পুজো টুজো করে একদম তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেখাই পুজো করলাম যে। তো 2 দিন রয়েছে গোপাল আমাদের বাড়িতে, তারপরে চলে যাবে গোপাল। তো চলো যে 2 দিন রয়েছে সেই 2 দিন পুজো টুজো দিয়ে টিয়ে তারপরে হচ্ছে গোপালকে বিদায় দিতে হবে। বিদায় দেওয়ার আগে একটুখানি কাজকর্ম রয়েছে। এতদিন ছিল আমাদের বাড়িতে গোপাল, তো গোপালের জন্য একটা জামা কিনবো ভাবছি, দেওয়া উচিত মনে হয়, আমার মনে হয়। কেননা এতদিন যেহেতু বাড়িতে ছিল, পুজো দিলাম, যেটুকু পারলাম সেবা দিলাম, তারপরে এখন যদি একটা জামা গোপালকে দিই তবে মনটা শান্তি লাগবে। তো চলো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:45। সকাল থেকে শুরু হয়েছে, এইমাত্র একটু রিল্যাক্স, তারপরে খাওয়া দাওয়া রয়েছে 1:45, 15 মিনিট রেস্ট নিয়ে তারপর ভাত খাবো। খাওয়া দাওয়া করে তারপর সারাদিন আর কাজকর্ম তেমন নেই, বর্মার সাথে নেই,
আস্তে আস্তে সন্ধ্যা লাগবে। তো আমরা মা মেয়ে দুজনে খেয়ে নেবো, মেয়ে টিভি দেখছে, আর এখন তেমন কাজকর্ম নেই। তো চলো একটুখানি রেস্ট নিয়ে ভাত খাবো। তো বন্ধুরা ঘর উঠানগুলো ঝাড় দিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শোয়ার পরে উঠলাম, বরমশাই আসলো, বরমশাই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছে, আর জামা কাপড়গুলো নিতে এসেছি। একবার ঝপাং করে বৃষ্টি আসলো, তারপরে আমি আর জামা কাপড় নিতে উঠিনি, ওপরে নিচের জামা কাপড়গুলো সব নিয়েছি, আর উপরে জামা কাপড়গুলো এমনই ছিল, একটুখানি ভিজেছে, ভিজুক। তো চলো জামা কাপড়গুলো এদিকে মেলা রয়েছে, বেড কভার জামা কাপড় সব নিয়ে যাব, আর বসাল দিতে হয় না, একটা সুবিধা। কালকে এই ফুলটা ফুটবে। মেঘলা মেঘলা করছে, আর প্রচণ্ড গরম ছেড়েছে, মনে হয় বৃষ্টি হবে। ওই দিকে ধান লাগাবে, আর এখানে না একটুখানি ধনে ছিটিয়ে রেখেছি এই ট্রেটার মধ্যে। জানি না গাছ হবে কিনা, ছিটিয়ে রেখেছি। কি বাবা, গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা, চলে এসেছি মেয়ের দুধ নিয়ে। ও হচ্ছে দুধ দিয়ে চকোস খাবে, আর আমাদের হচ্ছে চা। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালোও লাগে না। আমরা একটুখানি চা খেয়ে নিই, আর হচ্ছে ওর জন্য দুধ দিয়ে চকোস। তারপরে রাতে শুধু ভাত করবো, দুপুরে রান্না বান্না সব রয়েছে, অত চাপ নেই। তো বন্ধুরা চা দিয়ে ভিডিওটা শেষ করব, কেননা অনেক বড় হয়ে যায় ভিডিওটা, ওই জন্য ভিডিওটা শেষ করব। আবার হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের কেয়ার করো। টাটা।